বাংলাদেশের এই ভয়াবহ বন্যার পরিস্থিতির কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ পূর্ববঙ্গের বহুত এলাকা পানির নিচে প্লাবিত। কী কারণে আজ আমাদের এই বন্যার মুখোমুখি? নিশ্চয়ই আপনারা জানেন, ভারতের ফারাক্কাবাদ থেকে যে পানি আসছে তার কারণে আজ আমাদের এই দুরবস্থা। কে দায়ী এই কাজ? নিশ্চয়ই আপনারা জানেন, ভারতের পানি ফারাক্কাবাদ ছাড়ার কারণে এই অবস্থা, অতএব দাদাদের কারণে আমাদের এই অবস্থা। কিন্তু কোনো হিন্দু এখন মুখ খুলছে না। কারণ কি? দেশে কোথাও কোনো হিন্দুর গায়ে হাত দিলে তখন ভারত উস্কানিমূলক প্রতিবেদন ছাড়ে, কিন্তু বন্যার পানির কারণে কোথাও কেউ কোনো বলছে না, মন্তব্য দিচ্ছে না। কারণ কি? দর্শক, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ফেনীর নোয়াখালীতে। আমাদের প্রতিনিধি ওখানে আছেন এস.এম. মোহাম্মদ নিশাত। উনি আপনাদেরকে সব কিছু জানাবেন। দেখুন। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন এই কুমিল্লার অবস্থা কত ভয়াবহ। এই ভারতের এই ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে আজকে এই অবস্থা। আসলে আমার মনে হয় কি, এখানে কোনো মন্দির টন্দির থাকে না। যখন ভারতের এই হিন্দুদের কোনো আমরা আঘাত করছিলাম না, তারপরেও ওরা একটা খারাপ কারণে এই আমাদের দোষ দিছে। কিন্তু এখন সেই হিন্দুরা কই? এখন কি এদের এখানে কোনো মন্দির টন্দির নেই? ওদের কি মন্দির ডুবতেছে না? এখন হিন্দুরা কই গেল? এই যে আপনারা যে যেখান থেকেই পারেন সবাই ফেনী নোয়াখালী বাসীকে সাহায্য করবেন। দেখতে পাচ্ছেন কত ভয়াবহ অবস্থা। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।